হ্যালো বন্ধুরা, দেখো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে কাতলা মাছের তেল সেই চচ্চড়ি। কাতলা মাছের তেল চচ্চড়ি কিভাবে রান্না করব সেটাই সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমরা সকলেই খাও এটা। আমারও খেতে খুব ভালো লাগে। এই দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। দেখো আলু ভেজে রেখেছি, বেগুন ভেজে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, লঙ্কা কুচিয়ে রেখেছি, টমেটো কুচি, রসুন কুচি। তো চলো এবার দেখে নেওয়া যাক আমি কিভাবে এই তেল চচ্চড়িটা রান্না করি। যেহেতু এর মধ্যে অনেক তেল আছে তাই সামান্য তেলই দেব। আলু ভাজা তেলের মধ্যে তেল দিয়ে দিলাম। ফোড়নে দেব কালো জিরে, লঙ্কা কুচি, আর দেব হচ্ছে এবার পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিয়ে দেবো। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে তাই লঙ্কাটা একটু বেশি দিয়েছি। যারা ঝাল পছন্দ করো না তারা কমই দেবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। চলো দেখে নেওয়া যাক পেঁয়াজটা কতদূর ভাজা হলো। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে রসুন কুচি, দিয়ে দেবো টমেটো কুচি, ছোটো ছোটো করে কেটে রাখা টমেটো। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, দেব হলুদ। সব একসাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, টমেটো পেঁয়াজ রসুন সব ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা তেলগুলো। এবার নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আর বেগুন। চলো দেখি। দেখো বন্ধুরা খুব সুন্দর হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আর বেগুন। দেখো আলু আমি এমনভাবে ভেজেছি একদম সেদ্ধ হয়ে গেছে। বেশিক্ষণ আর দিতে হবে না, একটু নাড়াচাড়া করে ঝাল লবণটা ভেতরে ঢুকলেই হয়ে যাবে। কাতলা মাছের তেল চচ্চড়ি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি সম্পার স্বাদঘর চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিও। একটু ঢাকা দিয়ে দেব। এবার নামিয়ে দেব। দেখো একদম হয়ে গেছে।
কাতলা মাছের তেল চচ্চড়ি একদম রেডি। এবার গরম গরম ভাতে পরিবেশন।